মহিলাদের ঈদের নামাজ আছে কিনা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো এ বিষয়ে সহজ উত্তর হচ্ছে শরিয়াত মহিলাদের উপরে ঈদের নামাজ বাধ্যবাধকতা আরোপ করে নাই বা বাধ্য করে না ঈদের নামাজ পড়ার জন্য। আর আছে প্রশ্ন হলো জায়েজ কিনা। তো এর উত্তর হচ্ছে সমসাময়িক শরীয়ী সমাধানের আলোকে এক কথায় উত্তর হচ্ছে মহিলাদের ঈদের নামাজ পড়া উচিত না। মহিলাদের ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়াটা মাকরুহ এবং যাওয়াটা ঠিক হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সংখ্যাই বেশি। এখন প্রশ্ন হলো, অনেকে বলে বা বিভিন্ন হাদিসে এসেছে যে মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজে গিয়েছেন এবং ঈদের নামাজ আদায় করেছেন। তো এটার এই প্রশ্নের অনেক উত্তর আছে। এক কথায় এই হাদিসের ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ওহী নাজিল হচ্ছে, রসুলের কাছে কি বিধান আসছে, সে বিষয়গুলো জানার প্রয়োজনটা ওই যুগে ওই সময় অনেক বেশি ছিল। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মাঝে থাকার কারণে, ঈদের জামাতে থাকার কারণে বা ওই সময়ে মুসলমানদের ঈমান এবং আখলাক এতটাই পাকাপোক্ত এবং শক্ত ছিল যে কোনো ধরনের অপকর্ম বা ফিতনা ফাসাদ ইত্যাদি হওয়ার আশঙ্কা ছিল না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মহিলাদেরকে ঈদের নামাজে আসতে উৎসাহিত করা হয়েছে বা মহিলারা আসলেও রসুল তাদেরকে বাধা দেন নাই। বর্তমান সময়ে মহিলাদের ঈদের নামাজে আসা উচিত হবে কিনা, তো এই প্রশ্নের উত্তর তো আমরা দিয়েছি যে অবশ্যই আসা উচিত হবে না এবং সেটা মাকরুহ হবে আসলে। এখন অনেকের প্রশ্ন হলো, আপনি এই কথা বলার অধিকার কোথায় পেলেন? রসুল যেখানে নিষেধ করে নাই, রসুলের সঙ্গে যেখানে মহিলারা নামাজ আদায় করছে সেখানে আমরা বাধা দিব কিভাবে? তো অনেকে এটা ধারণা করে যে এটা ইমাম আবু হানিফার কাজ বা এগুলা অন্যান্য আলেমদের কাজ। আসলে এগুলো আলেমদের কাজ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ঘনিষ্ঠতম স্ত্রী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে, পুরুষ হোক আর নারী হোক, সকল সাহাবীদের মধ্যে অন্যতম জ্ঞান সম্পন্ন একজন সাহাবিয়া হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে অনেক পুরুষ সাহাবীও ইলম অর্জন করেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই এই বিষয়টার ফয়সালা দিয়ে গেছেন যে মহিলারা এখন বের হবে কিনা। তো রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন পরিবেশ ভালো ছিল এবং মানুষের ঈমান আমলও পাকাপোক্ত ছিল, কিন্তু রসুল যাওয়ার পরপরই কিছুটা হলেও মানুষের ঈমান আমলের একটু ঘাটতি দেখা গেছে এবং পরিবেশের প্রভাব পড়া শুরু করেছে। সেই কারণে রসুলের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে মুসলিম নারীরা নামাজের জন্য মসজিদে আসলে বা ঈদের নামাজে আসলে কি কি সমস্যা হয়, তিনি নিজ চোখে সেটা অবলোকন করেছেন এবং সেটা দেখেছেন। এবং এই বাস্তবতাটা কখন, প্রায় 1450 বছর আগের কথা বলছি। এই বিষয়টা আশঙ্কা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সময় আগে? প্রায় 1450 বছর আগে, যখন আমাদের চেয়ে ঈমান ওই সময়ের মুসলমানদের, মুমিনদের অনেক বেশি ছিল। তো সেই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, অন্য কোনো সাহাবী না, অন্য কোনো ব্যক্তি না, রসুলের স্ত্রী, রসুলের ঘরের স্ত্রী, তিনি কি রসুলের মানসিকতা বোঝেন না যে রসুল আসলে কি বিধান কখন দিতেন বা কোন ফয়সালা দিতেন? সেই দৃষ্টিকোণ থেকেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে রসুল যদি এখন বেঁচে থাকতো, অর্থাৎ তিনি পরিস্থিতি যখন দেখলেন খারাপ, তখন বললেন যে এই অবস্থাগুলো যদি রসুল দেখতেন তাহলে রসুল অবশ্যই এই নারীদেরকে বাহিরে বের হওয়া, মসজিদে আসা এবং ঈদের নামাজে আসা একদম নিষেধ করে দিতেন। এই বর্ণনাটি এসেছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 540। তাহলে এই বর্ণনার আলোকেই আসলে এখন আমরা বা উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন, সমাধান দিয়ে থাকেন, নিজেদের মন গড়া সমাধান কেউ দেয় না। এই যখন পরিস্থিতি, তখন ওই সময়ের পরিস্থিতি যখন এইটা, বিধান যখন এইটা হয়, তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি কি বলবেন? যেখানে আমরা শুধু নারীদের দিকে তাকাবো না এই কথা বলিই না, বরং কিভাবে তাকানো যায়, কিভাবে তাদেরকে একটু দেখা যায়, এই ধ্যান ধারণায় মানুষ থাকে। আপনি বলবেন যে আপনার চিন্তা চেতনা এমন, তাই আপনি এটা করেন, সবাই তো এটা করবে না। না, এত পাক্কা মুসলমান বর্তমান যুগে দেখা যায় না যে তার ঈমান এতটা পাকাপোক্ত করেছে যে সে
এই ধরনের সমস্যায় পড়বে না। এত পাকাপোক্ত ঈমান যদি তার থেকেই থাকে, তাহলে কেন সে সেই পাকাপোক্ত ঈমান নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঝাঁপিয়ে পড়ছে না? পুরা বিশ্বের যেই সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে সেটা নিয়ন্ত্রণ করছে না? কীভাবে সে রাস্তাঘাটে যেভাবে বেপর্দা পরিবেশ তৈরি হয়েছে, রাষ্ট্রের মধ্যে যেভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ তৈরি হয়েছে, সেটার বিষয়ে কেন সে মাথা ঘামায় না? আসলে যারা এটা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, অথবা তারা শরিয়াতের মেজাজ না বুঝে এটা করছে, আসলে না বুঝার কারণে। তো মূল কথায় আসি, আমাদের প্রশ্নের মূল উত্তরটা হচ্ছে, আমরা যারা মহিলারা আছি আমরা অতি আবেগী না হই। আমাদের এত বেশি অতি আবেগ দেখানোর কোনো দরকার নাই যে আমার মসজিদে যেয়ে নামাজ পড়তে হবে, ঈদের নামাজে অংশগ্রহণ করতে হবে, পর্দাপশিদার খবর নাই, নামাজের ব্যাপারে ঘরে বসেও সে নিয়মিত নামাজ আদায় করবে এই ব্যাপারে খেয়াল নাই, কিন্তু মসজিদে যাওয়ার ব্যাপারে যারা বেশি আগ্রহী হয়, আসলে তাদের মূল উদ্দেশ্য এটা না, বা তাদের চিন্তা চেতনার ভিতরে শয়তান অন্য চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছে। আরও একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, অর্থাৎ মসজিদের চেয়ে মহিলাদের নিজের ঘরে নামাজ আদায় করা অনেক বেশি উত্তম। মসজিদের চেয়ে নিজের ঘরে নামাজ আদায় করা মহিলাদের জন্য উত্তম। রসুল বলে গেছেন মহিলাদের ঘরে, মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম, বা ঈদের গাহে যাওয়ার চেয়ে ঘরে থাকা উত্তম। সেখানে উত্তম কাজকে বাদ দিয়ে আপনার কোন আগ্রহ তৈরি হলো যে আপনি মসজিদে যাবেন? আপনার উদ্দেশ্যটা কি? যারা মসজিদে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ফাতোয়া দেওয়ার জন্য যে মহিলারা মসজিদে নামাজ পড়বে, তাদের উদ্দেশ্যটা কি আসলে? রসুল যেখানে বলেছেন সওয়াব তোমার ঘরে বেশি, সেখানে আপনি তাদেরকে মসজিদে টেনে আনছেন কোন উদ্দেশ্যে? কেন আনছেন? উদ্দেশ্যটা কি? এখানে তো দিনই কোনো ফায়দা নাই। দিনই ফায়দা যদি থাকতো তাহলে তো তাদের সব বেশি হতো এখানে আসলে, অথচ রসুল বলেছেন ঘরে নামাজ পড়লে তাদের সব বেশি। সুতরাং এই দুটি হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে মহিলাদের ঈদের নামাজে আসার কোনো দরকার নাই, মহিলাদের মসজিদে এসে নামাজ আদায় করার কোনো দরকার নাই। তারা ঘরে থাকবে এবং ঘরে নামাজ আদায় করবে, এটাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি, এবং এটাই তাদের জন্য মসজিদে আসা বাহিরে আসার চেয়ে অনেক বেশি উত্তম। মসজিদে এসে সে যদি 1 লাখ সওয়াব পায়, সে ঘরে বসে নামাজ আদায় করলে 2 কোটি সওয়াব পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনকে সহজভাবে বুঝার এবং দ্বীনের মেজাজ বোঝার তৌফিক দান করুন। বর্তমান সময়ে এক ধরনের একটা শ্রেণী বের হয়েছে যারা আসলে এই সমস্যাটা করে যাচ্ছে। একটা হাদিস পেলে সেই হাদিসের বিপরীতে কি আছে, অন্য হাদিস আছে কি না, সেই হাদিসের মর্মটা কি, সাহাবায়ে কেরাম ওই হাদিস দ্বারা কি বুঝেছেন, এই ধরনের চিন্তা চেতনা না করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। এই কাজটা বেশিরভাগ করে ওই শ্রেণীর লোক যারা আসলে গতানুগতিক পদ্ধতিতে, আসল পদ্ধতিতে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে নাই, বরং নিজে কিছু পড়াশোনা করে বা হঠাৎ একটা কোর্স করে ইত্যাদি করে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, এই শ্রেণীর মানুষ এই ধরনের ফতোয়া দিয়ে থাকে। যারা স্বাভাবিক পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে নিয়মতান্ত্রিক জ্ঞান অর্জন করেছে, তারা এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে না, কারণ তারা দ্বীনের মেজাজ বোঝে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।